নমস্কার, আমি সুবিনয়। একটি লেখা পেলাম, খুব সুন্দর লাগলো আমার কাছে। আমারই এক শ্রদ্ধেয় দাদা নিখিলেশ দা লেখাটি পাঠিয়েছেন। লেখাটি কার লেখা জানি না, তবে নিচে সুদীপ্তা নামে একজনের নাম রয়েছে। যাই হোক, আমি লেখাটি পাঠ করছি। আমার বিরুদ্ধে সাক্ষী দিল জীবন। আদালত বসেছে, বিচারকের আসনে সময়, সাক্ষীর কাঠগড়ায় স্মৃতি, আর অভিযুক্তের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি নিজেই। আমার বিরুদ্ধে অভিযোগ অনেক। কিছু মানুষকে সময় থাকতে ভালোবাসিনি, কিছু মানুষকে প্রয়োজনের চেয়েও বেশি ভালোবেসেছি। যেখানে প্রতিবাদ করা উচিত ছিল সেখানে চুপ থেকেছি, আর যেখানে নীরব থাকা দরকার ছিল সেখানে অভিমানে অনেক কথা বলে ফেলেছি। জীবনের পথে কখনো ভুল মানুষকে আপন ভেবেছি, কখনো আপন মানুষকে বুঝতে দেরি করেছি, কখনো সময়কে অবহেলা করেছি, আবার কখনো এমন কিছুর জন্য অপেক্ষা করেছি যা কোনোদিনই ফিরে আসার ছিল না। বিচারক সময় আমার দিকে তাকিয়ে জানতে চাইলেন আমি আমার অপরাধ স্বীকার করি কি না। উত্তর দেওয়ার আগেই সাক্ষীর কাঠগড়া থেকে স্মৃতি বলে উঠল, এই মানুষটি সারা জীবন অনেক কিছু ভুলে যাওয়ার অভিনয় করেছে, অথচ সত্যিই কিছু ভুলতে পারেনি। কথাটা শুনে আদালত নিস্তব্ধ হয়ে গেল। আমি বুঝলাম স্মৃতি বড় নিষ্ঠুর সাক্ষী। তাকে ঘুষ দেওয়া যায় না, ভয় দেখানো যায় না, এমনকি দরজা বন্ধ করে বাইরেও রেখে দেওয়া যায় না। পৃথিবীর কাছে যে ঘটনাকে আমরা বহুদিন আগেই শেষ হয়ে গেছে বলে ঘোষণা করি, স্মৃতি মাঝরাতে সেই ঘটনার দরজা খুলে আমাদের আবার ঠিক সেইখানেই দাঁড় করিয়ে দেয়। এরপর সাক্ষ্য দিতে এলো আমার শৈশব। তাকে দেখে প্রথমে চিনতেই পারিনি। ধুলো মাখা পায়ে নুপুরের ঝিনি, হাতে কাগজের নৌকা, কোলে একটা ছোট্ট পুতুল, চোখে কোনো হিসাব নেই। সে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বড় হতে এত ব্যস্ত হয়ে পড়েছিলে যে একদিন আমাকে কোথায় ফেলে এলে সেটুকুও মনে রাখনি। আমি কোনো উত্তর দিতে পারলাম না। সত্যি তো, যে মানুষটি একদিন বৃষ্টির জলে কাগজে নৌকো ভাসিয়ে পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ খুঁজে পেত, সে আজ কত কিছু পেয়েও আনন্দের কারণ খুঁজে বেড়ায়। এক সময় বিকেল মানেই ছিল খেলা, বন্ধু, আর বাড়ি ফিরতে দেরি হবার ভয়। এখন বিকেল আসে ঘড়ির কাঁটায় আর চলে যায় ব্যস্ততার ভিড়ে। আমরা বড় হবার জন্য এত তাড়াহুড়ো করি যে বুঝতেই পারি না বড় হবার পথে কোথাও আমাদের সবচেয়ে সুখী মানুষটিকেই ফেলে এসেছি, নিজের শৈশবকে। তারপর আদালতে এলো যৌবন। সে অভিযোগ করলো না, শুধু মনে করিয়ে দিল কত স্বপ্ন একদিন খুব যত্ন করে তার হাতে তুলে দিয়েছিলাম। তার মধ্যে কিছু স্বপ্ন সমাজ কি বলবে ভেবে ছেড়ে দিয়েছি, কিছু সংসারের দায়িত্বের নিচে চাপা পড়েছে, আর কিছু স্বপ্নকে বলেছি একদিন একদিন সময় হলে তোমাদের কাছে ফিরব। কিন্তু
জীবনের অভিধানে সেই একদিন বড় রহস্যময় শব্দ। মানুষ তার জন্য অপেক্ষা করতে করতে একসময় আবিষ্কার করে সময় ফুরিয়ে এসেছে, অথচ সেই দিনটি আর আসেনি। তখন বোঝা যায় স্বপ্নেরও মৃত্যু হয়। শুধু তার জন্য কোনো শ্মশান নেই, কোনো কবর নেই। তাই পৃথিবী জানতে পারে না মানুষের বুকের ভিতর কত স্বপ্ন নিঃশব্দে মরে গেছে। এরপর সাক্ষীর কাঠগড়া দাঁড়ালো সম্পর্ক। সে কোনো কথা বলল না, শুধু প্রমাণ হিসেবে জমা দিল কয়েকটি পুরনো চিঠি, কিছু মুছে যাওয়া ফোন নম্বর, কয়েকটি অসমাপ্ত কথোপকথন এবং এমন কিছু নাম যাদের সঙ্গে একদিন কথা না বলে থাকা অসম্ভব মনে হতো, অথচ আজ বছরের পর বছর কোনো কথা হয় না। সেদিন বুঝলাম মানুষের জীবনে সবচেয়ে বড় বিচ্ছেদ সবসময় মৃত্যুর কারণে ঘটে না। কখনো কখনো দুজন জীবিত মানুষও একে অপরের জীবনে চিরকালের জন্য মৃত হয়ে যায়, অথচ এক সময় তারা একে অপরের পৃথিবী ছিল। সময় শুধু মানুষকে বুড়ো করে না, অনেক সম্পর্ককেও ধীরে ধীরে ইতিহাস বানিয়ে দেয়। সবশেষে আদালতে প্রবেশ করল মৃত্যু। তাকে দেখে প্রথমবার আমার ভয় হলো। মনে হলো এতক্ষণ যা কিছু ঘটছিল সব বুঝি এই মুহূর্তটির জন্যই। অথচ মৃত্যু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করলো না। সে শান্তভাবে জানালো তার কাজ শুধু একদিন এসে আমাকে নিয়ে যাওয়া। আমি কিভাবে বেঁচেছি, কাকে কাঁদিয়েছি, কাকে ভালোবেসেছি, কোথায় অন্যায়ের সামনে মাথা নত করেছি, কিংবা কোথাও একা দাঁড়িয়েও সত্যের পাশে থেকেছি, এসবের বিচার সে করে না। মৃত্যুর কথাটা শুনে প্রথমবার বুঝলাম আমরা মৃত্যুকে যতটা ভয় পাই তার চেয়েও বেশি ভয় পাওয়া উচিত এমন একটি জীবনকে যার শেষে ফিরে তাকিয়ে মনে হবে আমি শুধু দিন পার করেছি, সত্যিকারের বাঁচিনি। বিচারক সময় তখন আমাকে শেষবারের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলেন। আমি মাথা নিচু করে বললাম, নিখুঁতভাবে বাঁচতে পারিনি। ভুল মানুষকে বিশ্বাস করেছি, ঠিক মানুষকে অবহেলা করেছি। বহু রাত চোখের জলে কেটেছে, অথচ সকালে হাসি মুখে দরজা খুলেছি। বহুবার ভেঙে পড়েছি, কিন্তু ভাঙার শব্দ কাউকে শুনতে দিইনি। কিছু যুদ্ধে জিতেছি, কিছু যুদ্ধে হেরেছি। কখনো অন্যায় করেছি, কখনো অন্যায় সহ্য করেছি। তবু প্রতিবার পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। জীবন আমাকে যতবার বলেছে এখানেই শেষ, আমি ততবার কোনো না কোনো ভাবে একটি নতুন শুরুর দরজা খুঁজেছি। অনেকক্ষণ নীরব থাকার পর বিচারক সময় তার রায় ঘোষণা করলেন। আমাকে বাকি জীবন বেঁচে থাকার সাজা দেওয়া হলো। তবে সেই সাজায় কয়েকটি শর্ত রইল। যাদের ভালোবাসি সময় থাকতে যেন তা জানাই। অন্যায় দেখলে সম্পর্ক হারানোর ভয়ে যেন নীরব না থাকি। যে স্বপ্ন এখনো বুকের মধ্যে বেঁচে আছে তাকে একদিন বলে অনন্ত অপেক্ষায় না রাখি। আর প্রতিদিন অন্তত একবার যেন নিজেকে জিজ্ঞেস করি, আজ যদি জীবনের শেষ দিন হতো তবে আজকের দিনটি কি আমি ঠিক এভাবেই কাটাতাম? আদালত মুলতবি হয়ে গেল। আমি বাইরে বেরিয়ে এলাম। দেখলাম সকাল হয়েছে। চারদিকে সেই একই পৃথিবী, একই রাস্তা, একই মানুষ, অথচ আমার কাছে সব কিছু যেন
অন্য রকম লাগছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো। ফিরে তাকিয়ে দেখি মৃত্যু আদালতের দরজায় দাঁড়িয়ে আছে। আমি 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 ভয় জিজ্ঞেস করলাম, আবার কেন ডাকছো? মৃত্যু মৃদু হেসে বলল, ভয় পেও না, আজ তোমাকে নিতে আসিনি। শুধু একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, মানুষ আমাকে সবচেয়ে বেশি ভয় পায়, অথচ আমি জীবনে মাত্র একবার আসি। কিন্তু যে আফসোস নিয়ে মানুষ বেঁচে থাকে সে প্রতিদিন আসে। তাই আমাকে ভয় পাওয়ার আগে সেই জীবনকে ভয় পেও, যে জীবন একদিন তোমাকে বলবে, সময় ছিল, সুযোগ ছিল, মানুষ ছিল, স্বপ্ন ছিল, শুধু তুমি বাঁচোনি। আমি আর কোনো উত্তর দিলাম না, শুধু সামনের দিকে হাঁটতে শুরু করলাম। কারণ সেদিন প্রথম বুঝেছিলাম, মৃত্যুর বিপরীত শব্দ জীবন নয়, মৃত্যুর বিপরীত শব্দ হলো বেঁচে থাকা। আর জীবনের আদালতে শেষ পর্যন্ত আমাদের কেউ নির্দোষ প্রমাণিত হয় না। কারো সাজা স্মৃতি, কারো সাজা অপেক্ষা, কারো সাজা অনুশোচনা। তবু যতক্ষণ বিচারকের আসনে বসে থাকার সময় শেষ ঘন্টাটি বাজিয়ে দেননি, ততক্ষণ রায় বদলানোর সুযোগ থাকে। তাই একদিন যখন জীবনের আদালত সত্যি শেষবারের মতো বসবে, আমি যেন অন্তত এটুকু বলতে পারি, আমার অনেক ভুল ছিল, অনেক হারানো ছিল, অনেক অসমাপ্ত গল্প ছিল, কিন্তু কিন্তু আমি শুধু পৃথিবীতে উপস্থিত ছিলাম না, আমি সত্যি বেঁচে ছিলাম, লড়াই করে হেরে যাইনি। নমস্কার।